রাজধানী মোহাম্মদপুরে চলছে ক্ষুদ্র উদ্যোক্তা সম্মেলন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুজ্জামান রবিন। যাব তার কাছে। রবিন, এই আয়োজনের সাড়া কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? মূলত যারা অনলাইনে পণ্য বিক্রি করে থাকেন তারা আসলে আজকের এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তবে এখানে কিছুটা পার্থক্য আছে, অর্থাৎ যারা নিজেরা হাতে তৈরি পণ্য তৈরি করেন এবং যেসব পণ্যের উপর তারা কাজ করেন, এই পণ্যগুলি মূলত তারা প্রদর্শনীতে নিয়ে এসেছেন। এখানে যারা এই উদ্যোগের আয়োজন করেছে তারা হচ্ছে বাংলাদেশ হস্তশিল্প অ্যাসোসিয়েশন। আমরা তাদের সাথে কথা বলেছি যে এই প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে যে করোনাকালীন সময়ে অনলাইন বা ই কমার্সের যেমন সম্প্রসার ঘটেছে, তার সাথে কিন্তু প্রতারণার হারটাও খুব বেড়েছে। তবে তারা মনে করেন যে এই ধরনের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে পরিচিতি এবং যে বিশ্বস্ততা, যে আস্থা, সেই জায়গাটা তৈরি হবে। এবং সেই জায়গাটা তারা মনে করছেন যে যেহেতু এখন করোনাকালীন সময় ব্যবসা আরও বেশি বিকশিত হওয়ার সুযোগ আছে, তো সুতরাং এই সময় যারা এক একজনের যে ব্র্যান্ডগুলো তারা তৈরি করছেন, সেই ব্র্যান্ডগুলো যাতে কাস্টমারদের সাথে, ক্রেতাদের সাথে এবং যারা আউটসোর্সিং হিসেবে কাজ করে তাদের সাথে যারা পরিচিত করে দিতে পারেন, এটাই তাদের মূল উদ্দেশ্য। তবে তারা এখানে বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছেন। তারা বলছেন যে এই করোনাকালীন সময় প্রায় কয়েক লক্ষ নতুন উদ্যোক্তাও কিন্তু এখানে সৃষ্টি হয়েছে, কিন্তু চাহিদাও কিন্তু বেরোচ্ছে পণ্যের অনলাইনে কেনাকাটায়, কিন্তু সে তুলনায় তারা কিন্তু বিনিয়োগ করতে পারছেন না। এবং তারা মনে করছেন যে তাদের বিনিয়োগের একটা বড় সুযোগ আছে এবং এই ব্যবসাটাকে বিকশিত করার। এক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে ব্যাংক থেকে যে পরিমাণ লোন তাদের পাওয়ার কথা বা যে ধরনের নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিয়ে রেখেছে, সেই নির্দেশনা কিন্তু বাংলাদেশ ব্যাংক মানছে না। অর্থাৎ তারা যখন ঋণ সুবিধা বা ঋণ প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে যান, তখন এই অনলাইন উদ্যোক্তাদেরকে তারা অনেকটা ব্যাংকগুলো বিশ্বাস করতে পারেন না। এই জন্য তারা মনে করেন যে এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তা, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ক্রেতা বিক্রেতা সবার মাঝে যে একটা মেলবন্ধন তৈরি হয়, যেটা তাদের ভবিষ্যৎ বিজনেসকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে অনেক কাজে দেবে বলে তারা মনে করেন। পাশাপাশি তারা মনে করেন যে দেশি যে পণ্যগুলো আছে, অর্থাৎ ই কমার্সের মধ্যে যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করেন, দেশীয় হস্তশিল্প, সেগুলোকে বিশ্ববাজারে যে একটা চাহিদা আছে, সেই জায়গাতেও তারা মনে করেন যে এই ধরনের প্রদর্শনী। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে।